2019-এর পরে দীর্ঘ 6 বছর পর বিপিএল এর দ্বিতীয় শিরোপা স্বাদ পেল রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তারা হারালো 63 রানে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেভাবে প্রথমে টসে জিতে তারা রাজশাহীকে কিন্তু ব্যাটিংয়ে পাঠায়, সেখানে রাজশাহী ওয়ারিয়র্স দারুণ ব্যাটিং প্রদর্শন করে। শুরু থেকে তারা অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলে এবং বলতে গেলে শরীফুল প্রথম ওভারে তানজিদ হাসান তামিমকে বিট করতে পারলেও আউটসাইড দ্য অফ স্টাম্প তৃতীয়বারে কিন্তু পারেনি। আউটসাইড দ্য অফ স্টাম্প যখন তিনি বল করতে গেছেন ডিপ এক্সট্রা কাভারে এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ছক্কা, তারপরেই কিন্তু তানজিদ হাসান তামিমের সেই অ্যাগ্রেসিভ ক্রিকেটটা শুরু। বলতে গেলে বিপিএল এর ফাইনালে যখন নিজের নার্ভটা ধরে রাখা কঠিন, একটা বাড়তি প্রেশার তৈরি হয় ব্যাটসম্যানদের মাঝে, তখন তানজিদ হাসান তামিম বিপিএল এর হিস্টোরিতে তৃতীয় ব্যাটার হিসেবে ফাইনালে 100 রানের রেকর্ডটা করলেন। এর আগে তামিম ইকবাল ফাইনালে 100 রান করেন, ক্রিস গেল 100 রান করেন। এবং আমরা যদি দেখি সর্বশেষ দুইটা শিরোপাতে সর্বশেষ তামিম ইকবালের নেতৃত্বে শিরোপা জয়লাভ করে। কিন্তু এবারে রাজশাহী ওয়ারিয়র্স তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে রাশিয়া ওয়ারিয়র্স শিরোপা ধরে রাখলো। এই যে একটা দারুণ ব্যাটিং প্রদর্শন করলেন, যে নান্দনিক ক্রিকেট প্রদর্শন করলেন তানজিদ হাসান তামিম, যে ক্যামিও ইনিংসটা খেললেন, বলতে গেলে যে ব্যাটিং শৈলীটা তিনি প্রদর্শন করলেন সত্যি মনোমুগ্ধকর। এবং সেখানে 62 বলের 100 রানের যে রেকর্ডটা করলেন, এবং বলতে গেলে ওভার বাউন্ডারি ছিল 60টি, বাউন্ডারি মার ছিল 6টি। এবং সাহেবজাদা ফারহান দারুণ সঙ্গ দিয়েছেন ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমকে। 30 বলে 30 রান এবং প্রথম উইকেটের পার্টনারশিপ কিন্তু 62 বলে 83 রানের। তারপরে 130 রানের দ্বিতীয় উইকেটের পতন, 163 রানের তৃতীয় উইকেটের পতন এবং 174 রানে গুটিয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। সেখানে কেন উইলিয়ামসন 15 বলে 24, তারপরে জিমি নিশাম এবং নাজমুল হোসেন শান্তর ছোট্ট একটা ফিনিশিংয়ে 174 রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। বলতে গেলে ফাইনালে 174 রান প্লাস, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সত্যি তাই হলো, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে তারা বারবার পড়তেছিল। এবং 18 রানের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন, 39 রানে তৃতীয় উইকেটের পতন। এখানে যদি দেখি শুরু থেকে দারুণ অ্যাটাক করে যান কিন্তু বিনুরা ফার্নান্দো। প্রথম ওভারে মাত্র 2 রান দিলেও তৃতীয় ওভারে কিন্তু দুইটি উইকেট পরপর তুলে নেন এবং সেখানে মাহমুদুল হাসান জয় এবং নাইম শেখ। এবং 18 রানের দ্বিতীয় উইকেটের পতন এবং 39 রানে হাসান মুরাদের বলে তৃতীয় উইকেটের যখন পতন ঘটে অনেকটা ব্যাকফুটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারপরে কিন্তু নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাপ্টেন্সি, হাসান মুরাদ এবং আপনার জিমি নিশাম এবং আব্দুল গাফফার স্যাকলাইনকে মিডল ওভারে দারুণভাবে তিনি কাজে লাগান। সেখানে যদি দেখি হাসান মুরাদের যেভাবে তিনি ইকোনমিক্যাল বল করেন, ষষ্ঠ ওভারে 3 রান দেন, 1 উইকেট তুলে নেন এবং অষ্টম ওভারে 6 রান দেন এবং 12তম ওভারে 2 রান দিয়ে 1 উইকেট এবং 14তম ওভারে 6 রান দিয়ে 1 উইকেট। দুর্দান্ত বল করেন কিন্তু হাসান মুরাদ। এখানেই কিন্তু 15 রানে 3টি উইকেট তুলে নেন হাসান মুরাদ এবং স্যাকলাইন 3.5 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট এবং নিশামের 1 উইকেট। এবং এখানে যদি দেখি বিনুরা ফার্নান্দোর সত্যি অসাধারণ, তৃতীয়বারে 2 উইকেটের পাশাপাশি 3 ওভারে 9 রান দিয়ে নেন 3টি উইকেট। এবং এই যে একটা দুর্দান্ত বল করলেন, দুর্দান্ত একটা প্ল্যান সাজালেন শান্ত, যেভাবে একের পর এক বলারদের ইউজ করলেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটারদেরকে চ্যালেঞ্জের মুখে ফেললেন, উইকেট থ্রু করে আসলো এবং রানের দিক থেকে যেভাবে চেপে রেখেছিল রাশিয়া ওয়ারিয়র্সের বলাররা, দুর্দান্ত অসাধারণ একের পর এক কিন্তু তারা ক্রিকেটটা খেলে গেছে এবং 63 রানের অসাধারণ একটি জয় পেল রাজশাহী ওয়ারিয়র্স। তো বলতে গেলে 10তম ওভারে রাজশাহী ওয়ারিয়র্স যখন 82 রান, 10তম ওভারে কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জ 66 রান 4 উইকেট। উইকেটে যে পিছিয়ে ছিল সেটাই কিন্তু অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে এবং 15তম ওভারে 121 রানে যখন 1 উইকেটের পতন ঘটে, তখন কিন্তু 15তম ওভারে 103 রানে 6 উইকেট হারায় কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যখন বল এবং রানের ফারাকটা অনেক বেশি, সেখান থেকে কামব্যাক করার আর সুযোগ পায়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তো এবারের বিপিএল এ দুর্দান্ত একটা জয় পেল রাজশাহী ওয়ারিয়র্স। বলতে গেলে দুর্দান্ত একটা ফাইনাল, যেভাবে গোছানো দলটা শুরু থেকে তারা যে ধরনের ক্রিকেটটা প্রদর্শন করে আসতেছিল, যে ধরনের গোছানো ক্রিকেটটা খেলে আসতেছিল, সেটা তার শেষ পর্যন্ত বিপিএল এর ফাইনালে পর্যন্ত সেই ক্রিকেট প্রদর্শনটা কিন্তু তারা ধরে রাখলো এবং বিপিএল এর হিস্টোরিতে দ্বিতীয় শিরোপা স্বাদ পেল রাজশাহী। পদ্মা পারের জয় হলো এবং রাজশাহী ওয়ারিয়র্সের টিম সিলেকশন এবং টিম গঠনের পিছনে সবচেয়ে বড় অবদান যার, হান্নান সরকার। হান্নান সরকার দেখিয়ে দিলেন
কিভাবে একটা দলকে টেনে উপরে তোলা যায়, কিভাবে প্ল্যান মতো প্রত্যেকটা প্ল্যান যদি প্রপার ভাবে এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু ভালো কিছু ফল হতেই পারে। আল্লাহ হাফেজ।